না না বলি না না বলিছি আপনার কাছে এরকম চিন্তা ভাবনা করলে আমি বলছি আবার কম হবে আমি বলছি কম হবে আপনি বলি নাই যে 4 লাখই দাম হবে এই কথা বলি নাই কেন বিবেক ছাড়া চাইবেন আমি 4 লাখ আচ্ছা 4 লাখ দাম আচ্ছা ঠিক আছে এদিকে এত পণ্ডিত কইলে এটাকে 6 লাখ টাকা চাইবেন গরু বিবেক ছাড়া 4 লাখ টাকা এটা 4 লাখ টাকা গরু কত ওজন আছে গরুটা গরুটা 3.5 লাখ টাকা ওই দেশে বিক্রি করে আমার দেশে আর এই ঢাকা শহরে এসে আপনি বলতেছেন 1,80,000 1.5 লাখ এ কেমন কথা একটা গরু পালেন এক বছর পালেন দেখেন ওই গরুটার পিছনে কত খরচ আমরা এখানে দেখতেছি আমাদের মনে হইতেছে তুলনামূলক দাম একটু বেশি গাবতলী থেকে একটু কমে পাওয়া যাচ্ছে বেশি আপনি বলেন এই গরুটা এত টাকা খরচ করে গরুটা তৈরি করছে এই গরুটা 3.5 লাখ টাকা ওই দেশে বিক্রি করে আমার দেশে আর এই ঢাকা শহরে এসে আপনি বলতেছেন 1,80,000 1.5 লাখ এ কেমন কথা একটা গরু পালেন এক বছর পালেন দেখেন ওই গরুটার পিছনে কত খরচ একটা এক বিঘি ভুঁই ছিল আগে 10 লাখ টাকা এখন হয়েছে 50 লাখ টাকা বিঘি এক বিঘি ভুঁয়ে ঘাস বুনলে কত টাকা খরচ আপনি চিন্তা করেন একটা জনের দাম ছিল কত 200 টাকা 250 টাকা একটা জনের দাম এখন দিন মজুরি দিতে হয় 1000 টাকা আপনি এটুকু চিন্তা করেন আপনি চাকরি করছেন আগে কয় টাকা বেতনে সরকার দিচ্ছে কয় টাকা বেতন এখন দিচ্ছে কত টাকা আপনি এটুকু আপনার মাথায় লাইন আপনি বেকার মানুষ কেন বলেন আপনি চিন্তা করেন সরকার আপনি বেতন দিত 4,000 টাকা এখন দিত 20,000 টাকা তাহলে আপনি উভয় দিকে চিন্তা করতে হবে এত কম দাম বললে কি আমার পেটে ভাত হবে আমার জমি জায়গা বেশি এই গরু ভর্তি করে দিতে হবে আপনি ব্যবসা না হলে তো দিবেন না না আমার ঠিক আছে আপনার বেবে কোনো কথা বলেন এই গরুটা পালতে হলে খরচ করতে হলে একটা বছর পালতে হলে একটা জনের দাম 1,000 টাকা আপনি 500 টাকা খরচ করেন মাসে 15,000 টাকা এবার 12 মাসে যোগদান কত টাকা খরচ হয় কয়টা গরু আনছেন আমার 40টা গরু আছে যদি সব বেচতে চান তাড়াতাড়ি এখন থেকে বেচা শুরু করেন চাংলাতে চলে যাবে গরু এত চিন্তা করেন না আর গরুতে 20,000 টাকা ভাড়া দেয়া যাইতে হইব কুরবানির গরু আল্লাহ যদি কপালে লেগিত হয় হবে না হলে গাড়ি আছে গাড়ি নিয়ে আবার চলে যাব এত সস্তা গরু বেচবো না বুঝেন না কথা আপনারা যা মনে করতেছেন চিন্তা ভাবনা করতেছেন যে আগামী বছরে এসে ঈদের আগা দিন আমরা সস্তা গরু কিনছি আমরা বেচেছি পেটের দায়ে বেচেছি ইনশাল্লাহ দোয়া করেন আপনারা যেন আল্লাহ সুস্থ রাখিছে আমারও সুস্থ রাখিছে এটা কি 4 লাখের গরু আমি তো বলছি কম আছে বলি না আপনাকে এটা কি 4 লাখের গরু না না বলি না না বলিছি আপনার কাছে এরকম চিন্তা ভাবনা করলে আবার ঈদের দিন রিটার্ন যাইতে হইব আমি বলছি আবার কম হবে আমি বলছি কম হবে আপনি বলি নাই যে 4 লাখই দাম হবে এই কথা বলি নাই তাহলে আপনারা যেটা নিয়ত করতেছেন আপনারা নিয়ত আগে পূর্ণ করেন যে আগে 4 লাখ চাইছেন আমি 6 লাখও চাইতে পারি কেন বিবেক ছাড়া চাইবেন আমি 4 লাখ আচ্ছা 4 লাখ দাম আচ্ছা ঠিক আছে এদিকে এত পণ্ডিত কইলে এটাকে 6 লাখ টাকা চাইবেন গরু বিবেক ছাড়া 4 লাখ টাকা এটা 4 লাখ টাকা গরু কত ওজন আছে গরুটা বলেন আপনি এখন আমি হ্যাঁ বলেন কত ওজন আছে এখন লাইনে শুনেন কত ওজন আছে গরুটা 1 মিনিট বলেন শুন আগে বলছি না যে কত ওজন হবে আপনি বলেন কি আপনি আমি বলবো না আপনি বলবেন না না বলবো না আপনি ব্যাপারে আপনি গরু বেচেন আপনি জানেন আমি বলি কি আমরা কি বুঝি গরু ওয়েটটা কতটুকু কি হবে আমরা জানি দেখতে হবে না চোখ দিয়ে দেখবে আমি যদি বলি আপনি কথা বলি সারা বছর গরু পালেন ধারণা আছে আমার কথা আমি আপনাকে বলছি আপনি তখন বললেন যে আমরা জানি না এখন আপনি মিডিয়ার সামনে কিভাবে কথা বলেন আমি বলি আমি যদি বলি এই গরুটা 10 মণ আছে 1 কেজি যদি কম হয় তাহলে আপনার কাছে মিথ্যাবাদী হবে না এটা কি ওজন করে কেউ দিতে পারে ভাই আইডিয়া আমারও যেরকম আছে আপনারও ওরকম আছে আইডিয়া আপনারও আল্লাহ দুইটা চোখ দিছে আমারও দুইটা চোখ দিছে আইডিয়া করে আপনারা গরু কিনতেছেন আইডিয়া করে আমরা গরু বেচবো কসাইগিরি যারা করে তারা আইডিয়া করে গরু বেচে করে আপনি 4 লাখ টাকা গরু চাইছেন না হ্যাঁ বলেন 4 লাখ টাকা চাইছেন জি জি একটু কম বিক্রি করবেন হ্যাঁ কম বলবো বেচবো কি 4 লাখ টাকা গরু নিতে পারি না নেওয়ার মতো এবিলিটি নাই না আমি তো বলি না তাহলে আপনি এভাবে একটা ঠিক করতেছেন কেন কারণটা কি আপনি 6 লাখ টাকা বলেন এই গরু কারণটা কি কি জন্য বলেন 6 লাখ টাকা আপনি যে 6 লাখ টাকা বলেন এটা কি 6 লাখ টাকার গরু না ওই যে ওইটা 6 লাখ টাকা ওইটা বলতে থাকেন মিয়া বাবা আমরা বললেই দোষ হয় আপনারা বললে দোষ না এটাই তো নিয়ম এটাই তো নিয়ম সব নিউজ দেখছি আপনারা নিয়মই তো এটা সব নিউজ দেখছি কোথায় কি আমরাও নিউজ দেখি আমরাও ইয়া করি কি অবস্থা গরু কত বিক্রি হচ্ছে কিরকম রেট বিক্রি হচ্ছে সব আমাদের ধারণা আছে আচ্ছা ঠিক আছে ধারণা নিয়ে আসছি ঠিক আছে বাদ দেন না বাদ দেব কেন মনে করেন 1,80,000 2 লাখের গরু এরা 4 লাখ চাইতেছে হ্যাঁ সে 40টা গরু নিয়ে আসছে এরকম চাইলে কি আমরা কিনতে পারবো তাহলে তো তার চিন্তা ভাবনা মানে বেচার চিন্তা ভাবনা নাই চাল রাইতে তখন হাই উতাস করবে এটা আমাদের দেখতে ভালো লাগে না কিন্তু এবার তো বিক্রেতারা এরকম বলবে যে না আমরা গ্রাহক পেলাম না আমরা আবার রিটার্ন নিয়ে যাইতেছি তখন এগুলো চোখের কান্না আমাদের ভালো লাগে না কিন্তু এবার বিক্রেতারা তো প্রতিজ্ঞা করেছে যে তাদের যদি প্রাইস মতো তারা যদি না বিক্রি করতে পারে তারা গরুগুলো নিয়ে ফেরত যাবে আর কখনো ঢাকায় তারা গরু বিক্রি করতে আসবে না তখন ঢাকার মানুষের হয়রানি হবে না 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 এটা তাদের এই স্বভাব এটা অভ্যাস এটা প্রতিনিয়ত তাদের আসতেই হবে ঢাকার মানুষ সবাই যেতে পারবো না কিন্তু তাদের আইসা বিক্রি করতে হবে
এটাই বাস্তব, এটাই সব করে না হয় হয় এই নিয়ে এদের এটা কথোপকথন, কথা বলা কথা বলা মানেই যে বিক্রি করতে পারলাম না নিয়ে যাবো বাড়িতে, আবার নেক্সট ইয়ার সে ঠিকই আবার গরু নিয়ে আসবে, সে আসতেই হবে তার যদি এই ব্যবসা হয়ে থাকে সে আসবে, সেই গরু বিক্রি করতে আসবে। সুতরাং এইসব কথা বইলা আমাদের মতো সাধারণ মানুষের ধোকাবাজি দেওয়া কোনো লাভ নাই তো। আপনার কি মনে হচ্ছে আপনি হয়রানি হচ্ছেন এই গরু বাজারে এবার? মোটামুটিভাবে যেসব দাম চাচ্ছে যেভাবে বলতেছে এইভাবে আসলে গরুর বর্তমানের বাজার রেট নাই। আমি বেশ কয়েকদিন যাবত দেখতেছি, ইউটিউবের প্রোগ্রামগুলো দেখতেছি, মিডিয়ার প্রোগ্রামগুলো দেখতেছি, হ্যাঁ, সেখানে গরুর যে অবস্থা, গাবতলী হাট বা অন্য অন্য হাট, হজরত নাকি একটা হাট আছে ওদিকে, এই হাটগুলোর মধ্যে মোটামুটি একটু রিজনেবল রেট আছে। ইউটিউবার যে ভদ্রলোক আছে মোটা করে কি নাম নাসির নাকি, উনি নিজেও বলছে এবং কাস্টমারও বলছে আমরা প্লিজড। তো এবার গরু এসব হাট থেকে কিনতেছে মোটামুটি রিজনেবল দাম, আমাদের জন্য ক্রয়ের ক্ষমতার মধ্যেই আছে। তো সেই ক্ষেত্রে এখানে আসলাম আমি, আমার দামটা একটু বেশি। হ্যাঁ, আমার বাড়ি কিন্তু 1 নম্বরে, আমি গাবতলী হাট থেকেই কিনি সব সময়। এবার এখানে আসছি একটু দেখি একটু খোলামেলা আছে, ফ্রি, হাঁটাচলা করে একটু আরাম পাবো, সেই দৃষ্টিকোণ থেকে এখানে আসছি, দেখি কি হয়। কিন্তু আসলে দেখলাম যে না, এখানে গরুর দাম তুলনামূলকভাবে বেশি, আমার মনে হচ্ছে এরকম। মানে আমার মতো তো আর সবাই না, হইতে পারে যার অর্থ বেশি আছে সে হয়তো নিয়ে নিল, কিন্তু সবাই তো আর ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না।